আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গরমে আমাদের প্রাণ ওষ্ঠাগত হতে চলেছে, তাই একটু যাতে মুখে স্বাদ আসে সেই রকম একটা রেসিপি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তাহলে এখন থেকে শুরু করি। দেখো, আমি কিছু পটল আর 4টে আলু নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। পটলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, একটু খোসা রেখে রেখে পটলটাকে ছাড়াবো। টোটাল খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, এইভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে। এইভাবে আমি পটলগুলো সমস্ত কিছু ছাড়িয়ে নেব। দেখো, পটলগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। প্রতিটা আলুর খোসা আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো কেমন করে আলুটা সাইজ করতে হবে। ঠিক এরকম 4 ভাগ করে আলুর সাইজ করতে হবে, একটু ডুমো ডুমো সাইজের করে নিতে হবে। আর দেখো, এইভাবে আমি আলুগুলোকে কেটে নিলাম। আলুগুলোকেও একটু বড় করে কাটলাম আর পটলগুলোকেও একটু বড় করে কাটলাম। এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্যে। আবার দেখো, কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতা আর 2টো দারচিনি আর একটু সাজিরে। এটা ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, সুগন্ধ বেরিয়ে এলো, তারপরে আমি আলুগুলোকে ভেজে নেব। গরমে একঘেয়েমি তরকারি খেতে খেতে আমাদের একদম মুখটা ঝালাপালা হয়ে যাচ্ছে, মাছ মাংসও রুচি হচ্ছে না, তাই একটুখানি অন্যরকম করে আমি পটলটাকে রান্না করলাম। আলুটাকে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবারে আলুটা কষানো হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। পটলগুলোকেও এইভাবে ভেজে নেব। সাজিরে দেওয়ার জন্যে খুব সুন্দর একটা গন্ধ এসেছে। আমি অন্যান্য মশলাগুলো তুলে রেখেছি অন্য বাটির মধ্যে। দেখো, পটলগুলোকেও এরকম সুন্দর করে ভেজে নিলাম। এইবারে যেই তেলটা বাড়লো তার মধ্যে এবারেতে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ধনে জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার একটু জল গরম করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। এভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী সমস্ত কিছু দিয়ে নেবে আর পরিমাণ অনুযায়ী সমস্ত কিছু দিয়ে নেবে। এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এটা হলো আদার গুঁড়ো, আদার গুঁড়োটাকেও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এটা হলো গোবিন্দভোগ চাল, এটা ধুয়ে ভিজিয়ে রেখেছি।
মশলার সাথে সুন্দর করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব, এবার নাড়াচাড়া করে ভেজে নেব। আর কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি, ওই চালের মধ্যে কিশমিশটা দিয়ে দিলাম। চালটা প্রায় অনেকটা ভাজা হয়ে এসছে, সামান্য একটু জল দিয়ে দিলাম। এইভাবে তোমরা পটল আলুর তরকারিটা রান্না করে নিও, অপূর্ব স্বাদ, আর তেমনি মানে সুন্দর গন্ধ, টেস্ট সবেতেই বাজিমাত করে দেবে। দেখো আমি একটু দুধ নিয়ে নিয়েছি, এবার দুধটা দিয়ে দিলাম। একঘেয়েমি তরকারি খেতে খেতে সত্যি মুখটা আর ভালো লাগছে না, তাই একটুখানি রকম ফের করে রান্না করা। একই রান্না নানা রকম ব্যবস্থা করে নানা রকম সুন্দর সুন্দর আইটেম আমরা করে নিতে পারি। দুধটা দিয়ে এবারে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রেখে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো চালটাও বেশ সেদ্ধ হয়ে এসছে। চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে, কত টেস্টি একটা রেসিপি। খুব সহজেই আমরা পেয়ে যেতে পারি এইভাবে বুদ্ধি খাটিয়ে সুন্দর করে রান্না করে নিলে। আর গরমকালে আমরা যখন আমাদের মুখে খুব অরুচি হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না, মাছ মাংস এমনি যে সাধারণ সবজি, তখন আমরা এইভাবে রান্না করে নিতেই পারি। তাহলে তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আজকে এই পর্যন্ত রাখি, কেমন? টাটা।